বিয়ের পর একই ঘরে থাকবে স্বামী স্ত্রী, কিন্তু তাদের মধ্যে থাকবে না কোনো যৌন আকর্ষণ কিংবা প্রেম ভালোবাসা, শুধুই একে অপরের সাথে কিছুটা সময় কাটানো। এরকম অদ্ভুত এক বিয়ে জনপ্রিয় হয়ে উঠেছে জাপানিজদের মধ্যে, যার নাম তারা দিয়েছে ফ্রেন্ডশিপ ম্যারেজ। কিন্তু ঠিক কী কারণে প্রচলিত বিয়ে বাদ দিয়ে এই ফ্রেন্ডশিপ বিয়ের স্বাদ দিচ্ছে জাপানিজ তরুণ তরুণীরা? কিভাবেই বা তারা নিচ্ছেন সন্তান? এইসব কৌতূহলের খোলাসা করব আজকের বিশেষ এই আয়োজনে। উন্নত বিশ্বের দেশগুলোতে তরুণদের মধ্যে বিয়ের প্রবণতা কমছে। নিজের স্বাধীনতায় হস্তক্ষেপ ছাড়াও ব্যস্ত জীবন, কর্মক্ষেত্রের চাপে পিষ্ট হয়ে সাংসারিক জীবনে অনীহা চলে আসছে অনেকেরই। সে সাথে ভাটা পড়ছে সামাজিক ও পারিবারিক মূল্যবোধের। একই সাথে আজকাল দায়িত্ব থেকে এড়াতে চায় বেশিরভাগ। তবে এজন্যই বিয়ে থেকেও পুরোপুরিভাবে দূরে থাকা যায় না। তাই বেশ সহজ এক সমাধান বের করেছে জাপানিরা, যার নাম ফ্রেন্ডশিপ ম্যারেজ। বাংলায় যার অর্থ হলো বন্ধুত্বের বিয়ে। বিগত বছরগুলোতে এই বিয়ে জনপ্রিয় হয়ে উঠেছে জাপানে। এই বিয়ে হলো এমন একটি সম্পর্ক যেখানে দুজন মানুষ প্রেম, ভালোবাসা কিংবা যৌন আকর্ষণ ছাড়াই একে অপরের সঙ্গী হয়। জাপানের 12,40,00,000 মানুষের মধ্যে কয়েক হাজার মানুষ এই ধরনের সম্পর্ককে বেছে নিয়েছেন। প্রচলিত বিয়ে পদ্ধতির প্রতি অনাগ্রহী মানুষ, সমকামী, উভকামী সব ধরনের মানুষই ফ্রেন্ডশিপ ম্যারেজ করতে পারেন। এই বিয়ে নিয়ে বিশেষভাবে কাজ করা একটি প্রতিষ্ঠানের নাম কালার্স। এই প্রতিষ্ঠানটি পরিসংখ্যান অনুযায়ী 2015 সালের মার্চ থেকে জাপানের বিভিন্ন অঞ্চলের প্রায় 500 মানুষ এই বিয়ে করেছেন। তারা পরিবারও গঠন করেছেন, এমনকি কোনো কোনো দম্পতির সন্তানও বড় করছেন। ফ্রেন্ডশিপ ম্যারেজ হলো এমন একটি সম্পর্ক যেখানে দুজন মানুষ আইনভাবে দাম্পত্য জীবনে আবদ্ধ হন, তবে তাদের মধ্যে কোনো ভালোবাসার আবেগ থাকে না এবং তাদের মধ্যে কোনো যৌন সম্পর্কও গড়ে ওঠে না। তারা একসঙ্গে বসবাস করতে পারেন কিংবা আলাদাভাবে স্পার্ম ডোনেশনের মাধ্যমে কৃত্রিম উপায়ে তারা সন্তান নেওয়ারও সিদ্ধান্ত নিতে পারেন। ফ্রেন্ডশিপ বিয়ের মাধ্যমে প্রায় 3 বছর ধরে দাম্পত্য জীবন কাটানোর এক ব্যক্তি এই বিয়ে সম্পর্কে বলেন, এই বিয়ের মাধ্যমে আসলে একই রকম চাহিদা থাকা একজন রুমমেটের অনুসন্ধান করা হয়। এমন সম্পর্কে থাকা এক নারী বলেন, আমি আসলে কারো স্ত্রী হওয়ার উপযুক্ত নই, কিন্তু আমি একজন ভালো বন্ধু হতে পারি। আমি শুধু চেয়েছিলাম আমার মতোই অনুভূতি থাকা কোনো মানুষকে। কিছু বিষয় আমরা দুজনে উপভোগ করব, গল্প আর হাসিতে, যার সঙ্গে ভালো সময় কাটবে। বিয়ে নামক অতি পুরাতন এই সামাজিক ও ধর্মীয় রীতিতে খুব বেশি আগ্রহ নেই বর্তমান প্রজন্মের। বিয়েতে দুজন মানুষের মধ্যে অনেক কিছুই মানিয়ে নিতে হয়, যার ফলে মতের অমিল, ঝগড়াঝাটিও বেশ স্বাভাবিক ঘটনা। সে সাথে বিশাল দায়িত্বের চাপ তো আছেই। অনেকেই সেই চাপ সহ্য করতে না পারে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। 2022 সালের এক জরিপ অনুযায়ী জাপানে প্রতি বছর আনুমানিক 33% দম্পতি বিবাহ বিচ্ছেদের পথে হাঁটেন, যার ফলে বিয়ের ব্যাপারে জাপানিরা বেছে নিচ্ছে ভিন্ন এক পথ। জাপানের তরুণরা, বিশেষ করে স্বামী স্ত্রী একে অপরকে খুব ভালোবাসলেও বেশিরভাগ দম্পতির জীবনযাত্রায় অনেক পার্থক্য রয়েছে। অনেক সময় এমন হয় যে স্ত্রী ভোর 5টায় ঘুম থেকে ওঠেন, অথচ স্বামী সকাল 9টা পর্যন্ত ঘুমানোর অভ্যাস থাকে। জাপানে কারো ভালো ঘুমের ব্যাঘাত ঘটানো খুবই খারাপ বলে মনে করা হয়। এমন পরিস্থিতিতে আলাদা থাকার কারণে তারা ঘুম সহ অভ্যাস অনুযায়ী একে অপরের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করেন না। এতে তাদের সম্পর্ক মজবুত হয়। জাপান এটা বিশ্বাস করা হয় যে ভালো ঘুম শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই বিয়ের বড় সুবিধা হলো দম্পতিরা সঙ্গীর জীবনে নিজেকে না জড়িয়ে নিজের মতো স্বাধীন সময় কাটাতে পারেন। সেই সাথে আর্থিক চাপ থেকেও বড় মুক্তি মেলে। ব্যয়বহুল জীবনমানের সঙ্গে খাপ খাইয়ে উঠতে না অনেকেই সাংসারিক জীবন থেকে দূরে থাকেন। সেই সব ব্যক্তিরা এখন বেছে নিচ্ছেন ফ্রেন্ডশিপ ম্যারেজ, কারণ তারা তাদের কাজে আরও বেশি সময় দিতে চায়। একে অপরকে যতই ভালোবাসুক না কেন, একসঙ্গে থাকতে গেলে মূল্যবোধের পার্থক্য ঘটতে বাধ্য। শুধুমাত্র এই আশঙ্কা থেকেও এ ধরনের বিয়েতে ঝুঁকছেন অনেকেই। এই বিয়ের ব্যাপারে টোকিওতে আন্তর্জাতিক নারী ও পরিবারের জন্য একটি অনলাইন গাইডের পরিচালক স্যাভি টোকিও তার ওয়েবসাইটে বলেন, বিয়ের পর দম্পতিদের নিজেদের স্থান তৈরি করার একটি সহজ উপায়, যাতে সহজেই তারা পূর্বের জীবনধারায় ফিরে যেতে পারে। তারা এমন একটি আনুষ্ঠানিক সংযোগ রাখে যেন বৃদ্ধ বয়সে দেখাশোনার জন্য আবার একসঙ্গে বসবাস করতে পারে। তিনি আরও বলেন, এই ব্যবস্থার মূল দিক হলো একটি দম্পতিদের একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ ও নমনীয়তা বজায় রাখতে সহায়তা করে।